আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো একটা সপ্তাহ চলে গেল, চলুন যাওয়া যাক। সাথে সাথে একটা মাসও শেষ হয়ে গেল। তো আমরা মান্থলি, উইকলি, ডেইলি সবগুলাই একটু একটু করে দেখে আসি যে সামনের দিন কীরকম যেতে পারে। আমরা ডেইলি চার্টে আছি, যেহেতু একটা মাস শেষ হয়ে গেল আমরা প্রথমে একটু মান্থলি ক্যান্ডেলটা দেখে আসি। মান্থলি ক্যান্ডেল এই মাসে বেশ ভালোই একটা ইয়ে দিয়েছিল, মুভমেন্ট দিয়েছিল, বাট এটা অর্ধেক খানিকের মতো টিকেছে, আর অর্ধেকটা হচ্ছে সেলারদের কন্ট্রোলে আছে। তো মান্থলি ট্রেন্ড কিন্তু ডাউন আছে, এই যে ডাউন আছে। আমরা আগামীতে যদি আগামী মাসে যদি এই মাসের হাইকে যদি ক্রস করে, এই মাসের হাই কত ৬,২১৬, এই ৬,২১৬কে ক্রস করতে পারলেই আমরা আবার একটা সুন্দর মার্কেট দেখতে পাবো, এবং সাথে সাথে আমাদের মান্থলি ট্রেন্ডটাও আপের দিকে চলে যাবে। আমরা একটু উইকলি টাইম ফ্রেমে চলে যাই। উইকলিতে ইয়ে আছে, ট্রেন্ড আপ আছে, ডেইলিতে আপ আছে, উইকলিতে আপ আছে, কিন্তু মান্থলিতে ডাউন আছে। তো এই সপ্তাহে একটা বেশ ভালোই একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন আগামী সপ্তাহে যদি এই যে যেখান থেকে প্রেশারটা আসছে, প্রেশারটা মূলত এইখান থেকেই আসছে। তো প্রথমে তো এইখানে এইটার উপরে যেতে হবে। এই ক্যান্ডেলটা, প্রিভিয়াস ক্যান্ডেলটা হাই হচ্ছে 5,866। এই 866-র উপরে অন্তত আগামী সপ্তাহে এটার উপরে মুভমেন্টটা দিতে হবে আর কি, এটার উপরে ট্রেড করতে হবে। তাহলেই আমাদের আবার নতুন করে উইকলি ট্রেন্ডটাও আবার ইয়ে হবে, নতুন করে আবার ইয়ে করবে, র্যালি শুরু করবে আর কি। তো আমরা চলে যাই ডেইলিতে। আজকে বেশ ভালোই একটা ক্যান্ডেল হয়েছে। আমি কালকে বলেছিলাম অবশ্য গতকালকের ভিডিওতে, আজকেও পজিটিভ একটা ইয়ে থাকার সম্ভাবনা আছে, যে পজিটিভই দেখা যাচ্ছে। তো এখন আমাদের যে লেভেলগুলো আছে, আমাদের যে মান্থলি লেভেল, মান্থলি যে একটা রেজিস্ট্যান্স ছিল, মান্থলি রেজিস্ট্যান্স, সেটার উপরেই কিন্তু আজকে ক্লোজিংটা দিয়েছে। এটা একটা বেশ ভালো অবস্থা। এর আগেও একবার দিয়েছিল, কিন্তু মান্থলি ইয়েটা ক্লোজিংটা ইয়ে হয় নাই, মান্থলির উপরে টিকতে পারে নাই, আবারও গেছে। দেখা যাক কি হয়। তা আমরা মান্থলিটার একটু দেখে আসি। মান্থলি ক্যান্ডেলটা হচ্ছে মান্থলি ওরকমই থাকবে যেরকম আছে এখন। মান্থলি এটা যেহেতু উপরে আছে, এখন আর এই ইয়েটা মান্থলি যে আমাদের কি যেন বলে, রেজিস্ট্যান্স, এইটা এখন আর রেজিস্ট্যান্স ইয়ে হচ্ছে না, এইটা চলে আসতেছে একবারে আমাদের এই মান্থলি এইখানে, মানে এই যে উইকলি যে আছে, এই উইকলির এইখানে চলে আসতেছে এখন আমাদের মান্থলি সাপোর্ট। হ্যাঁ, যেহেতু মান্থলিতে আমরা যদি যাই, তো মান্থলির যে লো আছে এটাই হবে মান্থলি সাপোর্ট। মান্থলি যে লো হচ্ছে 5,216। এই 5,216ই হচ্ছে আমাদের মান্থলি 5,216, এটাই হবে আমাদের মান্থলি সাপোর্ট। মান্থলি সাপোর্ট হয়ে যাচ্ছে 5,216। 5,216 উইকলিটা একটু সরাই রাখি। মান্থলিটা হচ্ছে 5,216। 5,216 এটা হচ্ছে আমাদের মান্থলি সাপোর্ট হয়ে যাচ্ছে। 5,216 এটা মান্থলি সাপোর্ট। এটা কালারটা চেঞ্জ করে দেই। 5,216, 5,216 এটা আমাদের মান্থলি সাপোর্ট হচ্ছে। কালারটা চেঞ্জ করে দিই।
ওকে, এখন এই গেল মান্থলি সাপোর্ট। এখন হচ্ছে উইকলি। উইকলিতে একটু যাই। উইকলিতে উইকলি উইকলি উইকলিতে এইটার ওপেন মানে হচ্ছে 5333। 5333 হচ্ছে আমাদের উইকলি সাপোর্ট থাকবে। 5333, তাহলে এটাও চলে আসছে 5333। 333 এটা হচ্ছে আমাদের উইকলি সাপোর্ট। তাহলে আমরা মান্থলি সাপোর্ট পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের উইকলি সাপোর্ট 5333। 5333, তাহলে আমাদের এখন সবই সাপোর্ট পেয়ে গেলাম আমরা। আর ডেলি সাপোর্ট তো আমাদের আছেই 5680। তাহলে আমাদের উইকলি সাপোর্ট পেয়ে গেলাম 5333, মান্থলি সাপোর্ট পেয়ে গেলাম হচ্ছে 5216। আর ডেলি সাপোর্ট হচ্ছে 5680। তার মানে আমাদের এখন তিনটাই সাপোর্ট আছে। উপরে আমাদের শুধু একটা জোন আছে, একটা ইয়ে আছে। এই জোনটা হচ্ছে সাপ্লাই জোন। একটা সাপ্লাই জোন আছে। এই সাপ্লাই জোনটাকে যদি রাস্তার থেকে যদি হাঁটাতে পারে, যদি সরাইতে পারে, তাহলে আমাদের মোটামুটি হেডরুম খুলে যাবে এবং আমাদের ট্রেনটা শুরু হয়ে যাবে অনেক স্পিডে, আরও সুন্দরভাবে উপরের দিকে যাওয়া শুরু করবে আর কি। তো একবার হিট করেছে, আবারও হিট করবে আশা করছি সামনের সপ্তাহে। দেখা যাক কি হয়। তো আমরা চলে যাই একটু H1 চার্টে। H1 চার্টে যে দেখি যে আজকের অ্যাকশনটা কীরকম হলো। এই যে আজকের অ্যাকশনটা হচ্ছে, কালকে বলেছিলাম যে এর নিচে হয়তো বা যাবে না, আজকে আর যায়নি, কিন্তু গ্যাপ ডাউন, ওপেনিংটা একটু গ্যাপ ডাউনই হয়েছে। কিন্তু ফার্স্ট ক্যান্ডেলটাই খুব সুন্দর একটা ক্যান্ডেল মেরেছে এবং এর পরেরটা দুইটা ক্যান্ডেলই সুন্দর। এটা এটা হচ্ছে আজকের, হ্যাঁ, দুইটা ক্যান্ডেলই সুন্দর। 2 ঘন্টা ইয়ে করার পরে একটা সাইডওয়েজভাবে একটা অবস্থান নিয়েছে আর কি। তো আগামী সপ্তাহে যদি এই যে এটার হাইকে যদি ডেলি একটা আওয়ারলি একটা ক্যান্ডেল যদি আওয়ারলি একটা ক্যান্ডেল যদি এটাকে ব্রিজ করতে পারে এবং এখানে কিছুক্ষণ সাস্টেন করতে পারে, তাহলে আমাদের উপরে যে সাপ্লাই লেভেল আছে ওইখানে যে সে চ্যালেঞ্জ করবে সাপ্লাইকে। আচ্ছা, আর এখন আমরা চলে যাচ্ছি একটু 15 মিনিট চার্টে। 15 মিনিট চার্ট অবস্থাও বেশ ভালো, এখন খারাপ না। 15 মিনিট চার্টে এর নিচে আসলে আমাদের ডেলি সাপোর্ট আছে, ডেলি সাপোর্ট থেকে ইয়ে করবে। তা আশা করছি ভালোই হবে, নিচে আসার সম্ভাবনা কম, উপরে যাবে। এবং আমার যে একটা প্রেডিকশন ছিল যে মোটামুটি আসলে বাজারের যে মুভমেন্ট দেখছিলাম, আমি ভাবছিলাম যে লেনদেনটা হয়তো বা 15 থেকে 2500-এর মধ্যে থাকবে, কিন্তু এটা এখনও আসে নাই। লেনদেনটা কিন্তু এখনও ওই 1000-এর নিচেই চলতেছে। আশা করছি লেনদেনটা আগামী সপ্তাহ থেকে বেড়ে যাবে এবং বাজারের ইয়েটাও বেশ ভালো থাকবে, মুভমেন্টটাও ভালো থাকবে আশা করছি। তো এই হচ্ছে আমাদের আগামীর অবস্থা। আর আগামী যে আগামী একটা উইকলিতে একটা দিয়েছিলাম, একটা রেঞ্জ দিয়েছিলাম আমরা, মোটামুটি ওই রেঞ্জের ভিতরেই আছে, কিন্তু রেঞ্জ পর্যন্ত যায় নাই। তো আগামী রেঞ্জটাও এই রেঞ্জটাই, গত সপ্তাহের যে রেঞ্জটা, এই রেঞ্জটাই থাকবে। এখান থেকে এই যে সাপ্লাই, এই রেঞ্জ থেকে এই রেঞ্জটার মধ্যেই থাকবে আর কি। তো আমার আচ্ছা চ্যানেলটা কিন্তু আমার চ্যানেলে অনেকেই অনেক সময় অনেক স্টক নিয়ে একটু আলোচনা করতে বলে। আসলে অনেক স্টকই হয়ে আছে, দিনের পর দিন পড়ে আছে, অনেক নিচে, মানে অনেকে ফেসে আছে এই স্টকগুলোতে বছরের পর বছর। একটা বড় মুভমেন্টের পরেও কিন্তু ওই সমস্ত স্টকগুলো যায় না। এই জন্য আমি ঢালাওভাবে বলেছিলাম যে
ওই সমস্ত স্টকগুলা যখনই আমাদের এই যে ট্রেন্ডটা যে শুরু হয়েছে আবার নতুন করে, এটাকে যখনই এই যে এই হাইকে এই ট্রেন্ড এই ট্রেন্ডের হাইকে যখনই ব্রেক করবে, আশা করছি, আমি এটা শুধুই আমার মতামত, আশা করছি যে তখনই আমাদের যে যে পড়ে থাকা স্টকগুলা ওই যে ইয়েতে বটমে, আসলে বটম বলতে তো কিছু নাই স্টক মার্কেটে, বটম টপ বলতে কিছু নাই, বটমের থেকেও বটমে যেতে পারে, টপের থেকেও টপ হতে পারে। তো যাই হোক, যেহেতু অনেক নিচে আছে ওই ওই সমস্ত স্টকগুলা যেগুলোর মুভমেন্ট হচ্ছে না এখন পর্যন্ত, যেগুলোতে আমরা ফেসে আছি, ওইগুলাতে আশা করছি এই র্যালিটা যদি এর উপরে যদি ইয়ে করতে পারে, মুভমেন্টটা দিতে পারে তখন হয়তোবা ওই সমস্ত স্টকগুলাও ইয়ে হবে, আস্তে আস্তে বাড়বে প্রাইসটা। তো যেমন আমি একটু দেখিয়ে দিই, অনেকে জানতেও চেয়েছেন, একজন বলেছেন ফরচুনের কথা বলেছেন একজন, একটু ফরচুনটা দেখে আসি আমরা। ফরচুনের ফরচুনের মান্থলি চার্টে একটু চলে যাই আমরা। মান্থলি চার্টে যে গেলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন, এই যে একবারে বটম মানে কি, একবারে যেখান থেকে র্যালিটা শুরু হয়েছিল, হ্যাঁ, র্যালিটা যেখান থেকে শুরু হয়েছিল ওই ওই জায়গায় আবার এসে ইয়ে করেছে আর কি। তো এখন এইখান থেকে যদি খুব বেশি ইয়ে হয়, লস হয়, মানে বিক্রি করতে গেলে দেখা যাবে যে অর্ধেকই নাই আমাদের অ্যাকাউন্টের, তাহলে আমি বলবো যে যেহেতু এইগুলা এখন ডিমান্ড জোনে আছে, এটা ডিমান্ড জোনের কাছাকাছি আছে, এখান থেকে এক সময় না এক সময় কোনো এক সময় ডিমান্ড পাবে আশা করছি। আর যদি কষ্ট যদি সেরকম একটা ইয়ে হয় না, মানে সেরকম একটা লস না হয়, যে অল্পর মধ্যে যারা অল্প নিচেই কিনেছেন তারা যদি বেরিয়ে যেতে চান, তাহলে বেরিয়ে যেতে পারেন। যেহেতু এটার যে র্যালিটা শুরুই হবে এই যে ইয়েটা হার্ডেলটা আছে, এর উপরে যতদিন না এ ট্রেড না করতে পারবে ততদিন এর ভবিষ্যৎ খুব একটা ভালো না। তো মোটামুটি যেহেতু আমাদের ভলিউম বাড়ছে, ইয়ে বাড়ছে, র্যালির ট্রেনটাও বেশ সুন্দর হচ্ছে, লেনদেনের ভলিউম বাড়ছে, তো হয়তোবা আস্তে আস্তে এই যে এই সমস্ত স্টকগুলোর কথাই বলছিলাম যে পড়ে আছে নিচের থেকে নিচে, এই যে আমাদের 1000 টাকা 1000 পয়েন্ট, তো আমাদের স্টক সূচক তো 1000 পয়েন্ট বেড়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু নিচের দিকে। এরকম আরও বহু শেয়ার আছে যে সূচক উপরের দিকে যাচ্ছে, স্টক নিচের দিকে যাচ্ছে। তো এগুলো নিয়ে এখনও আমরা বিপদের মধ্যেই আছি। তো এগুলা আমি বলবো একটু ধৈর্য ধরতে। যদিও আমার চ্যানেল কিং অফ স্মার্ট মানি কাউকে বাই সেল হোল্ড রিকমেন্ডেশন করে না, এটা শুধুই একটা এডুকেশনাল পারপাস চ্যানেল। তারপরেও আমার অনেকে জানতে চান বিধায় আমার বলতে হয় আমার ব্যক্তিগত মতামত আর কি। আপনারা কি করবেন, আপনাদের স্টক কোথায় কিনেছেন আমি তো আর জানি না, তো এইগুলো আপনাদেরই কি হ্যান্ডেলটা করতে হবে। তো আমার কাছে যতটুকু মনে হয় যে এখানে কিছু যদি সম্ভব হয় এখানে হোল্ড করে রাখলেই ভালো, না বিক্রি করতে গেলে যদি অনেক বেশি লস হয় আর কি। তো এই যে ফরচুনের যখনই এর উপরে, এটা কত 35 36, এই 35 36 উপরে যখন ট্রেড করবে তখন এটার ইয়েটা আসবে, র্যালিটা শুরু হবে। এখনও তেমন কিছুই হয়নি। এই জোনটা হলো, এই জোন হচ্ছে নো ট্রেডিং জোন, এখানে কোনো ট্রেড করাটা চলবে না। যখন এর উপরে একটা সুন্দর একটা ক্যান্ডেল আমরা ক্লোজিং দেখতে পাবো, এখানে আরও 2-4 দিন থাকবে বা এক সপ্তাহ খানেক থাকবে, তারপরে যখন র্যালি হবে তখন হচ্ছে এটার আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। আচ্ছা, এরপরে আবার আরেকজন বলছিলেন হচ্ছে সোনালি পেপার, সোনালি সোনালি পেপারটা আমরা একটু দেখে আসি। সোনালি পেপারের অবস্থাও দেখেন, স্টক তো আমাদের সূচক তো 1000 পয়েন্ট মুভমেন্ট দিয়ে কারেকশন হয়ে এখন আবার মুভমেন্ট দিচ্ছে, হ্যাঁ, মুভমেন্টের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের এই যে এটার অবস্থা কিন্তু এই অবস্থা।
তো এই সমস্ত স্টকগুলাই অনেক মানুষ অনেক দিন ধরে অনেক বছর ধরে ফেঁসে আছে। আমার এই চ্যানেলটার উদ্দেশ্যই ছিল আসলে যারা অনেক বছর ধরে ফেঁসে আছে এবং যারা নতুন স্টক মার্কেটে ক্যারিয়ার গড়ার জন্য চিন্তা ভাবনা করছি তাদের উদ্দেশ্য নিয়েই আর কি এই চ্যানেলটা করা। তো এখন পর্যন্ত যে যারা ফেঁসে আছি ওদের জন্য আমি কিছুই আমার চ্যানেল কিছুই করতে পারিনি সেরকম, কারণ এখনও তো উল্টা দিকেই যাচ্ছে, মানে বাজার উপরের দিকে গেলে কি হবে, স্টক কিন্তু নিচের দিকে যাচ্ছে আর কি। এই সমস্ত স্টকগুলো তাহলে ফেসে যে আছি আমরা, এই ফাঁসার থেকে কবে বেরোবো, তারপরে হচ্ছে আমাদের একটা ইনকাম এই দেখেন এটা হচ্ছে একবারে যে বটম বলতে কিছু নাই বললাম না, এটার বটমের থেকেও যে বটমটা ছিল বটম থেকেও নিচে চলে গেছে অলরেডি। এই যে বটম থেকেও তাই তাই বলছিলাম একটু আগে যে স্টক মার্কেটে বটম এবং টপ বলতে কিছু নাই। এই যে এখান থেকে কিন্তু অনেক আগে এখান থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। এই মাসটা তো এটা মান্থলি ক্যান্ডেল, হ্যাঁ মান্থলি ক্যান্ডেল, এই মাসে একবারে আরও একদম বিশাল অবস্থা খারাপ আর কি। এই মাসের অবস্থা, এই স্টকটার অবস্থা খুবই খারাপ। এখন এগুলা নিয়ে আপনারা কোথায় কিনেছেন, কোথায় করবেন, যদি বিক্রি করতে গেলে খুব একটা লস না হয় তাহলে আমি বলবো এগুলার থেকে বেরিয়ে যেতে ভালো। আর যদি মনে করেন যে না আমার আমি কিনেছি 2 লাখ টাকা, এখন তো হয়ে আছে 1 লাখ টাকা, তাহলে তো আমার 50% নাই, তাহলে আমি বলবো আরেকটু অপেক্ষা করেন, যেহেতু বাজারে র্যালি র্যালিটা ভালো, তারপরে লেনদেনটা আস্তে আস্তে বাড়বে। আমি মনে করছি 1500 থেকে 1,500 কোটি টাকা হবে। একটু ধৈর্য ধরলেই আমার মনে হয় এগুলোর থেকে পুরা টাকা নিয়ে তো বের হওয়া সম্ভব না, তবে মোটামুটি কাছাকাছি একটা 10 মনে করেন লাখে 5-10 হাজার টাকা লস হলেও আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো আশা করছি। বাজার যখন নতুন করে র্যালি শুরু করে দিবে তখন এই সমস্ত স্টকও কিছু না কিছু তো একটা মুভমেন্ট আশা করতেই পারি আর কি। তারপরেও আপনাদের ব্যাপারে আপনাদেরটা ইয়ারটা হচ্ছে আপনাদের, এই জন্য আপনাদের ডিসিশন আপনাকেই নিতে হবে, আর অন্য কেউ ডিসিশন নিয়ে দিবে না অবশ্য। তো এইটার অবস্থা খুবই খারাপ। এইটার হচ্ছে এই যে এই হাইয়ের উপরে যখন ট্রেড করবে তখন হচ্ছে এটার ভবিষ্যৎ ভালো হবে, এর আগ পর্যন্ত এটার ভবিষ্যৎ ভালো না। আর এখান থেকে এখানে উঠতে যে কত দিন লাগবে এর কোনো ঠিক ঠিকানা নেই। এখন কয়েক মাসেও লেগে যেতে পারে, আবার বছরও লেগে যেতে পারে। আর একটা বলছিল হচ্ছে আরেকটা কি, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন 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 ইনফিউশন। এই যে ওরিয়ন ইনফিউশন আজকে মোটামুটি একটা ক্যান্ডেল সূচক হয়েছে, ভালো একটা ক্যান্ডেল হয়েছে। আমরা মান্থলিতে চলে যাই, এরকমই হবে আশা করছি। এই যে আজকে যেমন ওরিয়ন হয়েছে, ওরিয়নের ইয়েটা তো ভালোই ছিল, ওরিয়নের ইয়েটা ভালোই ছিল, খারাপ না। এটা হয়তো বা আগামীতে র্যালি নতুন করে দেওয়ার আছে। আমরা একটু এই মাসে অবশ্য অনেক এইখান থেকে যখন যেই জায়গায় আছে এটা হচ্ছে একটা ডিমান্ড জোন, এইখান থেকে আশা করছি এই এই স্টকটা ঘুরে দাঁড়াতে পারে। আমরা একটু উইকলি চার্ট বেশ ভালো, এই উইকে বেশ একটা নিচের থেকে রিজেকশন আসছে, খারাপ না। তো এইখানে এর উপরে যেতে হবে আর কি, ট্রেড করতে করতে এর উপরে যেতে হবে। এই যে ট্রেন লাইনটা করলাম, এর উপরে ট্রেড করতে পারলেই হবে। আমরা ডেলিতে চলে যাই, আবার একটু ডেলিতে যেয়ে দেখি, ডেলির অবস্থা তো খারাপই আছে। তো এই যে মোটামুটি এই সমস্ত এরিয়ার এটা কত 5,500 5,500 উপরে যতক্ষণ না এটা যাচ্ছে ততক্ষণ নতুন করে কোনো র্যালি এটার মধ্যে আসবে না আর কি। এখন এটা কয়েক মাসও লেগে যেতে পারে, আবার বছর খানেকও লেগে যেতে পারে, এখন বলা যাচ্ছে না, যেহেতু এগুলা আছে। তবে এইটার অবশ্য ভালো, র্যালিটা ভালো, মান্থলি উইকলি ডেলি এটা ভালো। এটা হয়তো বা মাস খানেক 2-3 মাস থাকলে এটা হয়তো বা এখানে চলে যেতে পারে, এটার উপরে ট্রেড করার সম্ভাবনা আছে এটার মধ্যে। এটা একটা আছে, যদি সেরকম লস খুব একটা হয় না, মানে
যদি ধরে রাখা যায় আর কি, ধরে রাখতে পারেন, কোনো একটা সমস্যা যদি না হয়, তাহলে আমি বলবো এটাকে ধরে রাখাই ভালো। আর একটা ইয়ে বলছিলেন আইএল, আচ্ছা, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটাও বেশ ভালোই ইয়ে করছে। এটা নিয়ে তো আমি এর আগে বলেছি অনেকবার। এই যে আমার ইয়েগুলা আছে, এটার এই যে লেভেলটা, এই লেভেলের উপরে যতদিন না ইয়ে হবে, এটা কত 120, 120-এর উপরে, ততদিন এটার মধ্যে তেমন একটা, কিন্তু এটার ইয়ে ভালো, এটা মান্থলি উইকলি ট্রেন্ডও ভালো। এর আগে আমি বহুবার এই যে মান্থলি ট্রেন্ড এটার ইয়ে আছে, মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, এই মাসে এই যে রিজেকশনও আসছে। উইকলি ট্রেন্ডটা হচ্ছে উইকলি, উইকলিও ভালো। এখান থেকেই মুভমেন্টটা আসবে, আসবে, আসার সময় হয়ে আসছে। এখানে হয়তো বা সামনের সপ্তাহে দেখা যাবে এখান থেকে একটু নিচে নেমে আবারও সে ইয়ে করতে পারে, হয়তো বা এর নিচে নামলে কিন্তু আবার একটু সমস্যা মনে হয়, এর নিচে আর নামবে না। এই যে যে এই যে ক্যান্ডেলটা আছে, যে লো, এই লো এর নিচে আশা করি নামবে না হয়তো বা। এখান থেকে এই স্টকটা ভালো। এটা সেরকম যদি একটু লং টাইম ধরে রাখা যায়, আমার মনে হয় এটা থেকে প্রফিটই পাওয়ার সম্ভাবনা আছে আর কি। লস কাভার দিয়ে এটা এটা প্রফিটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা এটা বেশ ভালোই দেখছি। এর আগেও এটা নিয়ে আমি ইয়ে বলেছি 2-4 কথা। তো এই সমস্ত স্টক নিয়েই আসলে আমরা অনেক পেরেশানির মধ্যে আছি আর কি। তো আশা করছি পেরেশানি বেশি দিনের আর স্টে করবে না, হয়তো বা পেরেশান থেকে আমরা মুক্তি পাবো খুব অল্প সময়ের মধ্যেই। মানে লেনদেনটা যখন 1,500, 2,000, 2,500 এরকম হবে, তখন এই সমস্ত নিচে থাকা স্টকগুলো যেমন সবগুলোই ওভার সোল অবস্থায় আছে আর কি। তো এগুলোর থেকে আমরা তখন হবে আর কি, একটা পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে আসলে অনেক বড় হয়ে গেল এই সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য। আমি মানে ঢালাইভাবে সবসময় বলছিলাম যে যারা একটু আটকে আছেন, বিশেষ করে যা অনেক দিন বছর বছর ধরে অনেক লসে আছেন, তাদের একটু কষ্ট করে আরও একটু ধৈর্য ধরতে হবে। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, হয়তোবা একটা সময় আসবে যেখানে থেকে লসটা অনেকটাই কাভার হবে। তবে অনেক অনেক স্টকে পুরোপুরি লস, একবার লস হয়ে গেলে স্টকের মধ্যে কোনো স্টকে ওইটা আর আসলে হয় না, পুরোপুরি কাভার হয় না। ওইটা ওই কিছু লস দিয়েই বেরিয়ে যাওয়াটাই ভালো। তো যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, আমার চ্যানেল কিং অফ স্মার্ট মানি কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন করে না। এটা আপনাদের যার অভিরুচি, যেই অবস্থায় আছেন, আপনাদের ডিসিশন আপনাদেরকে নিতে হবে। তো শেষ করছি আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।